আচ্ছা, বউ শাশুড়ির সম্পর্কগুলো কেন এমন হয়? এরা কি কখনোই কি আপন হবে না? কেন এরকম হচ্ছে বউ শাশুড়ির সম্পর্কগুলা, শ্বশুর বউয়ের সম্পর্কগুলা? এই সমস্যাটা আসলে কেন হয়? এই সম্পর্কগুলা খারাপ হওয়ার বেশ কিছু কারণ আছে। যেমন আমি যদি বলি, একটা শাশুড়ি একটা শাশুড়ি বা একটা মায়ের কথাই আমি বলি। একজন মা, তিনি সবসময় চিন্তা করেন যে আমি আমার মেয়েটাকে যখন বিয়ে দিব, আমার মেয়েটা তার শ্বশুর বাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়ির মনটা যেন জয় করতে পারে, বা শ্বশুর শাশুড়ি যেন মেয়েটাকে ভালোবাসে, শ্বশুর শাশুড়ি যেন মেয়েটাকে তাদের নিজের মেয়ের মতো করে মনে করে। ননদের কাছে যেন ভালো থাকে, দেবরের কাছে যেন ভালো থাকে, স্বামীর কাছে যেন ভালো থাকে, শ্বশুরের কাছে শাশুড়ির কাছে যেন ভালো থাকে। একটা মা কিন্তু সবসময় এই চিন্তাই করে। আবার সেই একই মা যখন তার নিজের সন্তানকে, নিজের ছেলেকে যখন বিয়ে করিয়ে একজন বউ ঘরে আনে, তখন কিন্তু এই চিন্তাটা করে না। সেই মাই আবার সেই বউটাকে অবহেলা করে, কারণ সেই মাটা বউটাকে আসলে মেয়ের মতো করে জানে না। কিন্তু তিনিই কিন্তু ভাবেন যে তার মেয়েটাকে যেন তার মেয়ের শাশুড়ি যেন মেয়ের মতো ভাবেন, মেয়ের মতো মনে করেন, মেয়ের মতো ভালোবাসেন। কিন্তু একই মা আবার আপনার নিজের ছেলের বউকে পরই ভাবে, কখনো আপন করতে পারে না, বা কখনো আপন মনে করেই না। আর এই কারণেই বউ শাশুড়ির সম্পর্কটা আপনার যুগের পর যুগ ভালো থাকে না, বা সম্পর্কটা এরকমই থাকে। আর বউরাও আপনার নিজের মাকে যেরকম ভাবে, আসলে শ্বশুর শাশুড়িকে ওই রকম ভাবে না। তারা সবসময় মনে করে যেটা শ্বশুর, এটা আমার স্বামীর বাবা, এটা তো আমার বাবা না। এটা আমার স্বামীর মা, এটা তো আমার মা না, আমার নিজের মা না। এই দুজনের মধ্যেই কিন্তু এই সমস্যাটা থাকে, এবং এই সমস্যাটা থাকার কারণেই যুগের পর যুগ তাদের সম্পর্কটা খারাপ হয়ে থাকে। কারণ এরা কেউ কাউকে নিজের মা, নিজের মেয়ে ভাবতে পারে না, আপন ভাবতে পারে না, যার কারণে এদের সম্পর্কটা সবসময় খারাপ হয়ে থাকে। ঠিক শ্বশুরের বেলায়ও একই উত্তর। শ্বশুর কখনোই ছেলের বউকে নিজের মেয়ে ভাবে না, নিজের সন্তানের মতো ভাবে না। কিন্তু ঠিকই তার সন্তানটাকে যে আরেক জায়গায় বিয়ে দিছে, সে চায় তার সন্তানটা সুখে থাকুক, শ্বশুর শাশুড়ির কাছে যেন আপন হয়ে থাকতে পারে। কিন্তু সেই বাবাই আবার ছেলের বউকে কখনো নিজের মেয়ের মতো করে দেখে না। আপনি দেখবেন যে তার মেয়েটা শ্বশুর বাড়িতে যতই অন্যায় করুক, সেটা তার কাছে অন্যায় মনেই হয় না। আর যখন ছেলের বউ একটি অন্যায় করবে, একটি অপরাধ করবে, তখন এটা নিয়ে তার মাথা ব্যথা শেষ থাকে না। কিভাবে এটার উত্তর দিতে পারবে, কিভাবে এটার জবাব দিতে পারবে, কিভাবে এটার জন্য শিক্ষা দিতে পারবে। একটা মানুষ ভুল করতেই পারে, নিজের মেয়ে যদি ভুল করে সেটা ভুল না, কিন্তু যখন ছেলের বউ ভুল করে সেটা ভুল, সেটা শিখতে পারেনি, এভাবে বলে। তার মা বাবার কাছে সে ভালো শিক্ষা পায়নি। অথচ দেখেন নিজের সন্তান কিন্তু প্রতিদিনই ভুল করে। দেখুন এই সম্পর্কগুলো আসলে এরকম কেন? কারণ কেউ কাউকে আপন কখনোই মনে করতে পারে না। কেন? আপনি যদি আপনার মেয়েটা আপনি চান যে সুখে থাকুক, স্বামীর বাড়িতে সুখে থাকুক, আপনি যেই মেয়েটা নিয়ে আসছেন, সেই মেয়েটার বাবা মাও তো চায় যে তার মেয়েটাকে তার শ্বশুর শাশুড়ি ভালো রাখুক, মেয়ের মতো দেখুক। তা আপনি দেখতে পারেন না কেন? আমি সবসময় আমার ভিডিওগুলোতে বলি, আপনি আজকে যা করবেন তার দ্বিগুণ আপনি ফেরত পাবেন, এটা সবসময় মনে রাখবেন। আপনারা যদি চান যে আপনাদের মেয়েটা তার শ্বশুর বাড়িতে ভালো থাকুক, সবার মন জয় করে থাকুক, সবার ভালোবাসা পাক, আপনি যদি আপনার ছেলের বউকে সেই ভালোবাসাটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মেয়েটাও কিন্তু তার শ্বশুর বাড়িতে সেই ভালোবাসাটা পাবে। এটা সবসময় মনে রাখবেন। আপনি আপনার ছেলের বউকে ভালোবাসুন, তাইলে আপনার মেয়েকেও কিন্তু তার শ্বশুর ভালোবাসবে, শ্বশুর মেয়ের মতো দেখবে। আপনি যা দিবেন তাই পাবেন। আপনি যদি আপনার
ছেলের বউকে যদি মেয়ের মতো ভাবেন, তাহলে ছেলের বউটাও কিন্তু আপনাকে নিজের বাবার মতোই ভাববে। এটাই নিয়ম। আর বউদের উদ্দেশ্যে বলবো যে অন্তত শ্বশুরকে নিজের বাবার মতো দেখেন, শ্বশুরের সেবা করেন। তাহলে কিন্তু ওই যে কথায় আছে না, যে বিন্দু বিন্দু করেই কিন্তু অনেক বড় হয়ে যায় এক সময়। আপনি মনে করেন যে আপনার শ্বশুর আপনাকে মেয়ের মতো দেখে না, তাদের মেয়েকে যেভাবে মূল্যায়ন করে আপনাকে করে না। এখন আপনি যদি মনে করেন যে সে তো আমার নিজের বাবা না, এবং আপনার নিজের বাবা যদি আপনাকে কিছু একটা বলেও ফেলে, সেটা কিন্তু আপনি প্রতিবাদ করতে পারেন না। কিন্তু শ্বশুর কিছু একটা বললেই আপনার সমস্যা, শ্বশুর কিছু একটা বললেই আপনাকে হিংসা করে, এটা কখনো ভাবা যাবে না। আপনি দেখুন, আপনি তার সেবা করুন। আজকে করলেন সেবা, কালকে করলেন, পরশুদিন করলেন, এভাবে করতে থাকলেন, একসময় সে নিজেই মনে করবে যে না, এই মেয়েটা তো আমার জন্য খাটছে। আপনি যদি আপনার শ্বশুরকে নিজের বাবার মতো ভাবতে না পারেন, তাহলে আপনার শ্বশুর কীভাবে আপনাকে মেয়ের মতো ভাববে? আসলে এই বিষয়গুলো আসলে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। যে আজকে যেখানে আসলাম, শ্বশুর বাড়িতে আসলাম, শ্বশুর বাড়িতে শ্বশুরকে বাবার মতো মনে করতে হবে, শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে হবে, ননদ ননসকে নিজের বোনের মতো মনে করতে হবে। তাহলে দেখবেন সুখের কমতি থাকবে না। আর আপনি যদি মনে করেন যে না, এগুলো তো আমার স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, এগুলো তো আমার আপন কেউ না, তাহলে সেখানে কখনোই কেউ সুখী হতে পারবে না।